মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আজকে সকাল থেকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম, তাই সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে রথযাত্রা, তাই সবাইকে জানাই অনেক অনেক রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে রথ, আর কারা কারা রথ দেখতে যাবে আর রথ দেখতে গিয়ে কি খেতে হবে? গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা। রথ দেখতে গিয়ে যদি জিলিপি আর পাঁপড় ভাজা না খাওয়া হয় তাহলে রথ দেখার মজাটাই থাকে না, তাই না? এটা হচ্ছে মেন, তারপরে তো আরো কিছু আদার্স আছে। তো ওইদিকে আমি কি করব, রথ দেখতে যাব তো অবশ্যই, কিন্তু ঘরে বেশ কিছু রান্না বান্না নিয়ে নিয়েছি। খুব একটা বেশি কিছু রান্না বান্না করব না, আজকে নিরামিষই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম স্কিপ করবে না, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো থাকবে। তো চলো, ভালো লাগবে ভিডিওটা। তো চলো, আর ওইদিকে কিন্তু অলরেডি আজকে আমার গোছগাছ করে রেখে এসেছি রান্নাঘরে। তো চলো সোজা চলে যাই রান্নাঘরে আর তোমাদের দেখাই যে আজকে কি রান্না করব। সিম্পল করব, সিম্পলের মধ্যেও থাকবে একটা অসাধারণ তো চমক। তো সেটা দেখতে থাকো, চমকটা হচ্ছে কি। তো চলো, আর ওইদিকে কিন্তু অলরেডি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ের বাবা চা খাচ্ছে, আজকে যেহেতু ছুটি আছে। তো চলো, বেশি বক বক করে ফেলছে, আর বেশি বক বক করবো না। যদি বক বক করি ওদিকে কিন্তু আমার রান্না বান্না লেট হয়ে যাবে, আর লেট হয়ে গেলে ওদিকে রথ দেখতে বেরোনোও কিন্তু আমার লেট হয়ে যাবে। চলো, তো চলো চলে যাই, সোজা চলে আসলাম কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই যে রান্নাঘরে চলে এসেছি, ওই যে বললাম আমার কিন্তু সমস্ত কোটা ধোয়া কমপ্লিট। আর এই দেখো, এখানে বেশ কিছু গাজর কেটে নিয়েছি, এইখানে রয়েছে আলু টমেটো আদা, মানে আলুর দম হবে নিরামিষ। এখানে হচ্ছে ক্যাপসিকাম, এখানে কিশমিশ আছে, আর এইখানে রয়েছে এই যে কাজু, ঘি, মিল্ক মিট, আর এই যে দুধ। দুধ কিন্তু অলরেডি আমার জাল দেওয়া হয়ে গেছে, দুটো ভাগে জাল দিয়ে নিয়েছি। তো চলো, আজকে ওই যে বললাম হবে নিরামিষ। তো গাজরটা দিয়ে কি করব সেটাই তোমরা দেখতে থাকো। গাজরটাকে প্রথমে ক্যাশারে আমি গ্রেট করে নেব। তো চলো ঝটপট করে নিই। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখো তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, সরষের তেলে করতে। চলো প্রথমে নিরামিষ আলুর দমটা করে নিই, তারপরে অন্য কড়াইতে কিন্তু গাজরের যেটা করব সেটা তোমাদের বলবো। এই যে প্রথমে এই দিয়ে দিলাম সোমবার, এখানে তোমার রয়েছে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে, আর কিন্তু তোমার রয়েছে ওটাকে কি বলে, ভুলে যাচ্ছি, জায়ফল, আর একটা জানি কি, জয়িত্রী। সরি বন্ধুরা, ভুলে গেছিলাম, তাই একটু পাশ থেকে মেয়ে আর বর বলে দিলে। চল এবার একটু আলুগুলো ভেজে নিই। তো জয়িত্রীও কিন্তু ছিল। তো চলো, দেখতে পাচ্ছ, দেখাবো তোমাদের, এই দেখো, মানে একটু ভেঙে ভেঙে দিয়েছে, প্যাকেটের মধ্যে ছিল। আলুগুলো ভেজে নিই চট করে। গ্যাসটাকে আমি আস্তে করে দিয়েছি। চলো পুরো আলুই ভেজে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, এবার একটু ভালো করে আলুটাকে ভাজা ভাজা করবো। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তো চলো, ভালো করে নাড়িয়ে দিয়েছে, এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে চলো মশলাগুলো রেডি করে নিই। কি কি মশলা দেবো, আর এখানে ক্যামেরাম্যান এদিকে একটু ক্যামেরা দেখাও। আর এই যে টমেটো গুলোও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। চলো এবার মশলাটা রেডি করে।
করছো বাবা? আজকে আমার ক্যামেরাম্যান কে বলো তো বন্ধুরা? আমার মেয়ের বাবা। ওকে বলেছি একটু ক্যামেরা ধরতে, আর দেখো ভালো করে ফোকাস করো ক্যামেরাম্যান, নিরামিষ আলুর দম হচ্ছে। আর চলো বন্ধুরা একটু মজা করছিলাম, আর এদিকে কিন্তু এদিকে ফোকাস, আমার দিকে না। এদিকে চলো, এই যে ক্যাপসিকাম গুলো এবার দিয়ে দিচ্ছি। আর মশলা বলতে দেখো একদম বেশি কিছু না, এখানে আদা বাটা মানে ক্যাশারে কুচিয়ে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো আর রয়েছে লঙ্কার গুঁড়ো, আর তো টমেটো দিয়েই দিয়েছি। আর দেব অল্প করে মানে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হয়, যেহেতু নিরামিষ রান্নাতে হালকা একটু চিনি কিন্তু দিতে হয়। আর তোমরা ওদিকে নিরামিষই বলো আমিষ বলো, আমি কিন্তু হালকা একটু চিনি সব রান্নাতেই দিই, কেন স্বাদের ব্যালেন্সের জন্য। তো চলো এবার মশলাগুলো দিয়ে দিই। চলো মশলাগুলো এবার দিয়ে দিলাম। এবার এই মশলা দিয়ে খুব ভালো করে কষাবো। এবার একটু ওই যে বললাম স্বাদের ব্যালেন্সের জন্য চলো হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি। এটা ভালো করে নাড়িয়ে দিই, এইটা কষুক। ততক্ষণে কিন্তু আমি পাশের গ্যাসে গাজর দিয়ে কি করব তো সেটা তোমাদের দেখাই, মানে গাজরের রেসিপিটা শুরু করে দিই। তাড়াতাড়ি যদি রান্না না করি তাহলে তো আমার রথ দেখতে যাওয়া দেরি হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু দেখো অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস এখনো ধরাইনি। তো চলো গ্যাসটা ধরিয়ে দিই। কড়াই বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো এই যে গাজর আমি ক্যাশারে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই যে চলো কি করতে থাকি দেখতে থাকো। এবার এখানে এই যে কিশমিশ আর কাজুটা ঘিয়ে ভেজে নেব। হালকা করে কিশমিশ আর কাজুটা নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা হালকা করে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম ঘিয়ে। তো চলো এবার তুলে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে কিন্তু যেহেতু কাজুটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই কিছুটা কাজু কিন্তু থাকলে কোনো কিছু হবে না, বরঞ্চ রান্নার আরো টেস্টটা বাড়বে। যেটুকুনি ঘিয়ের মধ্যে আছে থাক। চলো এবার দেখো কি করি। তো এর মধ্যে আমি আর একটু ঘি অ্যাড করছি। চলো পুরো ঘিটাই দিয়ে দিলাম। এবার এই যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ভেজে নেব। চলো হালকা করে একটু ভেজে নিই গিয়ে। গ্যাসটা কিন্তু আমার একদম আস্তে দেওয়া রয়েছে, যাতে গাজরগুলো
মানে তলাতে লেগে না যায়, যাতে পুড়ে পুড়ে না যায়, একদম আস্তে করে দিয়েছি। এই অবস্থাতে ভালো করে দিয়েতে আমাকে গাজরটাকে ভাজতে হবে। তো চলো এরপরে আমি এখানে এই যে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়েও এবার ভালো করে দিয়েতে ভাজি, আগে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার আলুর দমটা কিন্তু মশলা দিয়ে কষতে হয়ে এসছে, আর একটু হবে, আর একটু ভালো করে কষবে, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো চলো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। তো দেখিনি আলুগুলো কতটা সেদ্ধ হলো, আলুগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে মশলা ধোয়া জলটা এবার দিয়ে দিই। তো বন্ধুরা দেখো দিয়েতে এইটা আমি হালকা করে চলো ভেজে নিয়েছি। প্রথমে একটু জোরে দিয়েছিলাম, তারপরে আবার আস্তে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, এবার দেখো এই যে দুধ কিন্তু অলরেডি আমার জাল দেয়া। চলো এবার দুধটা দিয়ে দিচ্ছি। আর একটু দুধ লাগবে। এটাকে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। কি সুন্দর একটা কালার এসছে। তো চলো একটু ফুটুক, তারপরে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। ভালো করে নাড়িয়ে দিলাম যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে। বন্ধুরা দেখো অলরেডি কিন্তু আমার এটা ফুটতে শুরু করে দিয়েছে। এই যে তো চলো এই অবস্থাতে আমি এখানে চিনি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। আর যদি আমাকে বলো পিঠা পায়েসে এই সমস্ত জিনিসে কিন্তু একটু মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই খুব কড়া মিষ্টিও না, আবার একদম হালকা মিষ্টিও না। তো চলো আমি তাহলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেব। আর দেখো কালারটা শুধু একবার আমার বন্ধুদের দেখাও ক্যামেরাম্যান, কালারটা দেখেছো? কোনো কিন্তু রং কিন্তু নেই, তোমরা ভেবো না যে এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করেছি, টোটালি গাজরের কালার। তো চলো ভালো করে চিনিটা নাড়িয়ে দিই। আর এদিকে দেখো আলুর দমও কিন্তু আমার প্রায় রেডি, তবে এতটা ঝোল রাখবো না, আজকে একটু মাখা মাখা করবো। ক্যাপসিকাম, টমেটো, তো চিনিটা কিন্তু আমার অলরেডি গলে গেছে। আর চলো এমন অবস্থাতে এবার আমি দিয়ে দেবো এই মিল্ক মিট এটার মধ্যে। তো মিল্ক মিটের প্যাকেটের পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর গ্যাসটাকে কিন্তু একদম এই অবস্থায় আস্তে করা রয়েছে যাতে তলাতে লেগে না যায়। তো এর ভেতরে কিন্তু আরো আছে, তো থাক এটা আমি আর দিচ্ছি না। আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগে। চলো এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে এটা নাড়া দিই। তো তোমরা কি ভাবছো যে হচ্ছে গাজরের হালুয়া? না, একদম না, এটা কিন্তু গাজরের হালুয়া হচ্ছে না। দেখতে থাকো দেখতে থাকো।
সবার লাস্টে বলবো। এবার এটাকে ভালো করে ফুটবে, লাস্টে দিয়ে দেবো ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশ। তাহলেই কিন্তু এই রেসিপিটা আমার একদম তৈরি। আর কিছু অ্যাড করবো না। তো চল ভালো করে এটা ফুট। তো আলুর দম কিন্তু আমার রেডি। তো চল এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা। নিরামিষ যে কোনো রান্না, আর আমিষ বলো, বেশিরভাগ আমি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলাটা অ্যাড করি, রান্নার স্বাদটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। চলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি। এদিকে কিন্তু আলুর দম আমার রেডি। এই অবস্থায় নামাবো, পরে কিন্তু ঠান্ডা হলে এটা অনেকটা টেনে যাবে। চলো আলুর দমটা, আলুগুলো একদম দেখো খুব সুন্দর ভাবে গলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো চলো তোমাদের বলেই দিই, আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে গাজরের পায়েস। না কিন্তু গাজরের হালুয়া না, গাজরের পায়েস। তো চলো মোটামুটি কিন্তু আমার রেডি। তো এই অবস্থায় আমি ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো চলো ঝট করে অ্যাড করে দিই। পুরোটাই দিয়ে দিলাম। এই দেখো ঘি লেগে আছে, তো দাঁড়াও, একটু ভালো করে নাড়িয়ে দিই। তো আর একটু ফুটলেই কিন্তু আমার একদম রেডি গাজরের পায়েস। আর কোনো কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করার নেই, সব কিছু অ্যাড হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে দেবো, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। তো তোমরা বলবে কেমন লাগলো আজকে গাজরের এই পায়েসের রেসিপিটা তোমাদের কাছে। চলো নাড়িয়ে দিয়েছি, একবার দেখে নাও। কালারটা এসছে দেখেছো, একদম দেখো দুর্ধর্ষ একটা কালার এসছে। বন্ধুরা এদিকে কিন্তু দেখো, ওই যে বললাম আর একটু ফুটবে, দেখো এই যে এই থিকনেসটাতেই কিন্তু আমি নামিয়ে দেবো, ঠিক এরকম থাকবে। চলো হয়ে গেছে, ঠান্ডা হলে কিন্তু এটা আটটু টেনে যাবে, তাই এই অবস্থাতেই আমি গাজরের পায়েসটা নামিয়ে দেব। আমার কিন্তু রেডি। কি চমক হলো তো আজকে, খুবই সিম্পল রান্না। এখনো কিন্তু আর একটা করিনি, আছে কিন্তু ভাত করবো না, আলুর দম যেহেতু তোমরা দেখলে, করবো আজকে পরোটা। তো তার মধ্যেও সিম্পলের মধ্যেও কিন্তু একটা অসাধারণ কিছু চমক তোমাদের দেখালাম। তো চলো কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের গাজরের পায়েসটা কেমন লাগলো। আর কালারটা এসছে দেখো, একদম পুরো অরিজিনাল গাজরের কালার, কিচ্ছু ফুড কালার আমি অ্যাড করিনি, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে, অসাধারণ একটা কালার এসছে। চল রেডি, এবার নামিয়ে দিই। বন্ধুরা আজকে থার্সডে, বৃহস্পতিবার, আর শুভ রথযাত্রা। তো চলো আমার ঠাকুরের মন্দিরটাকে একটু দর্শন করে নাও, আমার ঠাকুর একটু দর্শন করে নাও তোমরা। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে ওইদিকে রান্না বান্না সেরে ঘরের কাজ সেরে তারপরে কিন্তু আজকে
পুজো দিতে এসেছি। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তোমাদের একটু ঠাকুর দর্শন করে দিলাম। এবার যাব খাওয়া দাওয়া করতে। এই যে ওইদিকে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে এই যে ফুলকো ফুলকো লুচি। তো তখন ভেবেছিলাম পরোটা করবো, তো পরোটা আর করলাম না। এই যে এখন হচ্ছে এই ফুলকো ফুলকো লুচি। আজকে কিন্তু মানে আমার তো বন্ধুরা বেলা হয়, আর আজকে একটু বেশি বেলা হয়ে গেছে। বৃহস্পতিবার ঘরে পুজো টুজো থাকে, তাড়াতাড়ি করছি। কটা লুচি ভাজা হয়ে গেল, কিন্তু ওদিকে মেয়ের বাবাকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো। তো চলো ঝপঝপ করে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নি। এইদিকে লুচি ভেজে চলে এসেছি বন্ধুরা। আর দেখো ফুলকো ফুলকো লুচিগুলো দেখাচ্ছিলাম, তো একসঙ্গে মানে তিনজনের জন্য বেশ অনেক কটা তো ভাজতে হয়েছে। তার জন্য দেখো এই ফুলকো ফুলকো লুচিগুলো দেখো কেমন হয়ে গেছে নেতিয়ে। ওদের বলেছিলাম না, মেয়ে বললো একসঙ্গেই খাবো। আমি বললাম গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভাজি, তুই আর বাবা খেয়ে নে। একসঙ্গে খেতে গিয়ে লুচিগুলো কিন্তু মানে এরকম হয়ে গেছে। তো চলো এখানে বসে গেছে মেয়ের বাবা, আর এই যে লুচি, নিরামিষ আলুর দম, আর এইখানে হচ্ছে গাজরের পায়েস। তো আজকে তুমি আগে সবার ফার্স্টে স্পুন দিয়ে গাজরের পায়েসটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে, আর বন্ধুদের জানো। ডিলিশিয়াস হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সত্যি একদম 100% সত্যি। আর এই যে দেখো ভালো খেতে হয়েছে, অসাধারণ টেস্ট। ইভেন আমি ফার্স্ট টাইম এরকম গাজরের পায়েস খাচ্ছি, এবং সেটা তুমি করে খাওয়ালে। মিষ্টি টিষ্টি সব হয়েছে, সব দিক দিয়ে পারফেক্ট। এলাচ ঘি সব গন্ধ বেরোচ্ছে, এলাচ ঘি প্রত্যেকটার সেন্ট আসছে, খুব সুন্দর ফ্লেভার এবং ডিলিশিয়াস খেতে। কালারটাও কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেশর দিয়েছো। তুমি কেশর দিয়েছো কি? না না, তো আমি অনলাইনে তুমি আমাকে সকালে সব এনে দিলে না, এই যে দেখ কোনো কেশরও কিন্তু না, আর কোনো ফুড কালারও না। আর তুমিই তো ছিলে আমার ক্যামেরাম্যান আজকে, তুমিই তো দেখেছো আমি কি দিয়েছি না দিয়েছি। ক্যামেরাম্যান আমিই ছিলাম, কিন্তু কোনো ফুড কালার কেশর তো দাওনি, কিন্তু পুরো গাজরের কালারটা এসেছে, দারুণ দারুণ কালারটা এসেছে। খেতেও আর থিকনেসটাও একদম ঠিকঠাক হয়ে গেছে, একদম এই যে একদম মানে পাতলাও না আবার একদম ড্রাইও না, এরকম হয়েছে। তো চলো খাও, ভালো হয়েছে ব্যাস। আর ওদিকে কিন্তু মেয়ের বাবার পেছনে, নাও তুমি এবার খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। মেয়েও কিন্তু বসে আছে, চলে আয় মা, ইয়া চলে আয়। আর এই যে মেয়েটাও কিন্তু এখানে বেড়ে দিয়েছি, এবার আমারটা বাড়বো। আর পায়েসটা কিন্তু এই যে 3টে বাটিতে 3জনের জন্য নিয়ে নিয়েছি। আর বন্ধুদের একটু দেখিয়ে দাও এটা খুলে। আর এই দেখো এখানেও কিন্তু রয়েছে 1 বাটি। তো চলো, আর আলুর দমটা কেমন হয়েছে? আলুর দম আর লুচি করেছো, এটারও রিভিউ দিয়ে দিই। এটাও কিন্তু ফাটাফাটি হয়েছে, লুচিগুলোর সাইজ দারুণ, খুব নরম। আর যেটা আলুর দম বানিয়েছো সেটাও কিন্তু একদম পারফেক্ট, সবকটা ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্ট, এতেও দারুণ হয়েছে। খুব সুন্দর সেন্টও থাকছে, সুন্দর ফ্লেভার, খুব ভালো হয়েছে, আউটস্ট্যান্ডিং। মানে লুচির সাথে পায়েস, তার সঙ্গে গাজরের পায়েস, আজকে পুরো জমে গেছে, রথের দিন পুরো জমে গেছে।
তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে। আর রথ দেখতে যাব কিনা দেখছি এখন। বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিটা এখন কমেছে। আগে চলো খাওয়া দাওয়া করি, তারপরে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল যেটা মুচকি হাসি চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। চলো তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। দেখা হচ্ছে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে জানাই টাটা। চলো টাটা করে দাও।